বন্ধুরা, যারা আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ পেজের সাথে যুক্ত আছেন তারা জানেন প্রত্যেক দিন সকাল 9:30-এ আমি একটা লিস্ট দিয়ে দিই যেখানে কিছু শেয়ার দেওয়া থাকে। এই সমস্ত শেয়ারকে এসডি টেক্সমার্ট ট্রেডিং সিস্টেমকে দেখে ট্রেড করতে হয়। তো আজকে যে 9টা শেয়ার এসেছিল তারা আজকে কীরকম পারফরমেন্স করলো চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমে ছিল ডিএলএফ। এখানে প্রথম অরেঞ্জ ক্যান্ডেল ছিল আর সাথে এখানে গ্রিন ছিল নিচে, তার মানে এখানে বাই করতে হতো হাই ক্রস করলে। এই হাই ক্রস করেনি তাই এইখানে ট্রেড হবে না। দ্বিতীয় ছিল ইন্ডাস টাওয়ার। এখানে অসিলেটর ছিল রেড আর এখানে লো ভাঙতে হতো, লো ভাঙেনি, সুতরাং এটাতেও ট্রেড হবে না। আইআরসিটিসি, এখানে অসিলেটর গ্রিন ছিল আর সাথে হাইকে ভাঙতে হতো, ঠিক 3 নম্বর ক্যান্ডেল এর হাইটাকে ভাঙলো। উপরে দুটি টার্গেট ছিল, যে দুটি টার্গেট অ্যাচিভ করেছিল। এরপরে ছিল এনটিপিসিতে প্রথমে রেড ছিল, যখন ভাঙলো তখন অরেঞ্জ ছিল। কিন্তু এই জায়গাটায় কি হবে, একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সকাল 10:30টার মধ্যে এই প্রথম ক্যান্ডেলে ট্রেড করে নিতে হবে। 10:30টার পরে যে কোনো সময় এখানে যদি এন্ট্রি আসে সেটাকে অ্যাভয়েড করতে হবে। এরপরে ছিল ন্যাশনাল অ্যালুমিনিয়াম। দ্বিতীয় ক্যান্ডেলটাই এই লোটাকে ব্রেক করেছিল, কিন্তু অসিলেটর অরেঞ্জ ছিল, হবে না, কারণ এখানে অসিলেটরকে রেড থাকতে হবে। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছিল রেড দিয়ে, কিন্তু হাই ক্রস করে ধীরে ধীরে উপরে চলে যায়, সুতরাং এইখানে যে লো ভাঙার ব্যাপারটা ছিল সেটা হয়নি, তাই এটাও ট্রেড হবে না। আরবিএল ব্যাংক, এটা সেকেন্ড ক্যান্ডেলটা এসেছিল কিন্তু লো ভাঙেনি, উপরে চলে গেছে, এটাও বাদ। টাটা পাওয়ার, এখানে অসিলেটর রেট ছিল কিন্তু প্রথমে উপরে চলে গেল, তারপর আবার নিচে চলে এলো, সুতরাং এখানেও ট্রেড হবে না। টিএমপিভি, এই জায়গাটাতেও আমরা দেখতে পাচ্ছি এটা রেট ছিল, নিচে নামার কথা ছিল, প্রথমে উপরে চলে গেল, তারপরে ধীরে ধীরে নিচে নেমে এলো। বন্ধুরা, এসডি টেক্সমার্ট ট্রেডিং সিস্টেম আপনাদের সেই সমস্ত সিগন্যালগুলোকে দেয় যেখানে আপনি সঠিকভাবে এন্ট্রি করে প্রফিট করতে পারবেন। অযথা অকারণে ট্রেড করে আপনি ফেঁসে যাবেন না।